আসসালামু আলাইকুম। ও কাকা, কাকা আসসালামু আলাইকুম। মানুষ এই টাইমে বাড়া মারে, আপনি ঘুমাইতেছেন, কি হয়েছে? হ্যাঁ, রাতে বাড়া মারছিলেন? ও, কয়টা পর্যন্ত মারছেন বাড়া? ধরেন হ্যাঁ, 7:30 8টা পর্যন্ত। 7:30? 7:30 8:30 পর্যন্ত। সকাল 8:30 পর্যন্ত? তো বাসা ঘুমাইতে যান নাই? বাসা নাই কাকা, বাসা ছিল, বাসায় ছেড়ে দিয়েছি। হ্যাঁ, বাসা নাই? আপনার বাসা নাই? জি না। মাগো, কি বলেন? আপনাকে নিয়ে তো বড় একটা ইতিহাস করতে হবে। দাঁড়ান, আপনাকে নিয়ে একটা বড় ইতিহাস করতে হবে। বাসা কি জন্য ছাড়ে দিয়েছেন? আমরা ছিলাম, লোক ছিল অনেক কোটি, তো হ্যাঁ, আমরা লোকজনে কিছু করে সবটি ওরা যুবক যুবক বলা, আমি একাই মুরব্বী মানুষ, হ্যাঁ। ওদের সমস্যা হয়েছে না, কথা কাটে কাটে করতে করতে নিজে থেকে বাদ দিয়ে দিয়েছি, আমি ছেড়ে দিয়েছি। আরে, এখন কি রাস্তায় রাস্তায় থাকেন? জি, 1 সপ্তাহ থেকে রাস্তায় আছি। 1 সপ্তাহ ধরে রাস্তায় রাস্তায় থাকতেছেন? ও আল্লাহ আল্লাহ আল্লাহ, মানুষ এমনই হয়। এই যে কাপড় চোপড় কি এখানে নাকি? জি। রিক্সার ভিতরে? আপনার সংসার রিক্সার ভিতরে? আরও আছে, ইয়াতে রুমে আছে, আনিনি, রাখার জায়গা নাই বলে আনিনি। ও, রাখার জায়গা না, এই জন্য। এখন ওই রাতে ভাড়া মারেন, দিনে রিক্সায় ঘুমান। যে এখন ঘুমাচ্ছি, আর কিছু পর পর ভাড়া মারতে লাগবো। তো এখন তো আমি আপনাকে একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম, আপনার তো বাসা নাই বলতেছেন, এখন কি করা যায়? কি সারপ্রাইজ দিবেন ভাই? হ্যাঁ, কি সারপ্রাইজ দিবেন আমাদের কিছু ভাই, মানে তা আমি ঘুম থেকে আপনাকে ডেকে দিলাম, আপনার খারাপ লাগতেছে না? আমাকে বকা দিবেন না? হ্যাঁ, জি না। বকা দিবেন না? আচ্ছা, দেশের বাড়ি কোথায়, গ্রামের বাড়ি কোথায়? রাজশাহী। রাজশাহী? রাজশাহী তো খুব সুন্দর একটা এলাকা। ওখান থেকে এসে এখানে রিক্সা চালান? কয় বছর হয়েছে এখানে রিক্সা চালান? রিক্সা চালায় ধরেন বহুত দিন। এটি এই রিক্সা টাকা ভাড়া এটা ভাড়া? 14,000 বেশি করে। ও, তো এখন কি খাওয়া দাওয়া কোথায় করেন? হোটেলে। হোটেলে করেন? ওখানে অনেক লোকের সাথে আমার পরিচিত হয়ে গেছে, মানে আমি যখন যুবক ছিলাম তখন থেকে ওই এলাকাতে থাকতাম। ও কলোনিতে আমি একটানা ধরেন যে 13-14 বছর এক কলোনিতে ছিলাম, সবাই চিনে আমাকে এলাকাতে। আচ্ছা, আমরা নিজেরা একটু করে মন চাটাচাটি করে বাড়িয়ে যাই, এমন কিছু না। ধরেন আমার কাপড় চোপড় সব কিছু ওখানে আছে, অসুবিধা নেই। তো ওরা যদি এখন বাসা ছেড়ে দেন, নতুন লোক কিছু আসছে, 2-3টা নতুন লোক আসছে, ওরা যে মাসে চলে যায় তাহলে পরের মাসে আবার ঢুকবো, আর নাহলে অন্য বাসা দেখবো। আচ্ছা, এখন কি আপনার বন্ধু বান্ধব আছে এখানে? এখানে নাই, ওখানে আছে। ওখানে আছে? এখন যদি আপনি বন্ধুর বাসায় যান তাহলে দুপুরে খাইতে পারবেন? বন্ধুর বাসা বলতে এমন তো বাসা না, ওই আমাদের আমরা যারা থাকি এইসব। ব্যাচেলর? জি, আমাদের দেশের লোকজন এগুলো। এখন আমি তো আপনাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম ভিন্ন একটা, এখন কিভাবে আপনাকে ওই সারপ্রাইজ দিই? ওই সারপ্রাইজ তো দেওয়া যাবে না। এখন একটা কাজ করা যায়। কত মারছেন ভাড়া, কত মারছেন গত রাতে? এখনো করেন নাই? তো ঘুমাচ্ছেন, এখান থেকে যদি কোনো টুকাই মুকাই নিয়ে যায়, যারা ওই ফচ্চারি যে দুষ্ট ছেলে পোলাপাইন আছে, এরা যদি নিয়ে যায়? 400 টাকা মতন হচ্ছে। হ্যাঁ, খরচ বাদে 450 টাকা মতন হচ্ছে। 650 টাকা? নিজে খাওয়া দাওয়া খরচ করছে, তো বাসায় টাকা পাঠান না? পাঠাই। কত পাঠান? ঠিক না, কোনোদিন 500 600 400 700, এক এক সময় এক এক রকম পাঠান? হ্যাঁ, জি, সময়তে 800 900 1000। এক সপ্তাহের ভিতরে কত পাঠান? সপ্তাহে ধরেন যে 5 থেকে 6,000। সপ্তাহে 5 থেকে 6,000 টাকা পাঠান? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, তা আমি আপনাকে 500 টাকা করে হলো আমি 4 দিনের টাকা আপনাকে পাঠাই। আলহামদুলিল্লাহ। কি বলেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি। আমি তাহলে আপনার একটা বিকাশ নাম্বার দেন। হ্যাঁ, বিকাশ নাম্বার নাই তো আমি কেমনে টাকা দিব আপনাকে? আমার তো ক্যাশ নাই। আমার আলামিন, তোমার কাছে ক্যাশ আছে? আমার নাম্বারে হ্যাঁ? ছিল বাগান, আমি অ্যাকাউন্ট নাম্বারটা ভুলে গেছি, লেনদেনও করিনি, ভুলেছিলাম বহুত দিন আগে। হ্যাঁ, লেনদেনও করিনি, অ্যাকাউন্ট নাম্বারটা আমার মুখস্থ নাই। আচ্ছা। একদিন অফিসে একজনকে বললাম, তো অফিসে ফোন দাও। হ্যাঁ, অফিসে ফোন দিলাম, তো আমাকে বলছে আপনার করেন, এই কয়দিন আগে, তো বলছে আচ্ছা আপনার আইডি কার্ডের নাম্বার বলেন। আমার আইডি কার্ডের দেশের বাড়িটা আছে, এখানেও নাই। তো
তো বলতে পারি তো কয়েছে আইডি কার্ডের নাম্বার যায় না আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনার সাথে আবার যোগাযোগ করব। আমি আপনাকে এখন ওই বিকাশ যেহেতু নাই কিভাবে দিব, আমি কিন্তু আপনার নাম্বার নিচ্ছি। আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে এটা ইয়া করব। বলেন নাম্বারটা বলেন। 01 01 8 66 66 88 25 25 31 31, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, লাস্টে 31। আচ্ছা এখন বন্ধ আছে আমার আচ্ছা, আমি আপনার নাম্বারটা আমি সেভ করে রাখতেছি, ঠিক আছে? আপনার নাম কি? শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। আমি আপনাকে এখন ক্যাশ দিব, আমার পকেটে যা আছে। আমি আবার দর্শকও হয়তো বলতে পারি মিথ্যা কথা বলতেছি, আমার কাছে 500 টাকা আছে। এই 500 টাকা আমি আপনাকে দিলাম, বাকি টাকা কিন্তু আমি আপনাকে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনাকে টাকা দিব। কিন্তু আমি আসছি একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, ওই সারপ্রাইজটা আপনাকে কোনোভাবে দিতে পারতেছি না, আপনার কারণ এখানে বাসা নাই। যদি এখানে বাসা থাকতো তাহলে ওই সারপ্রাইজটা আপনাকে দিলে বাসা রান্না বান্না করে খাইতে পারতেন, ঠিক আছে? খুশি হয়েছেন? হ্যাঁ খুশি হয়েছেন? জি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। মনে কষ্ট নিয়ে না, আমি আপনার ঘুম ভেঙে আপনার সাথে কথা বলছি। জি না ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, দেখা হবে কিন্তু।